যা গরম পড়েছে এই সময় খাবার হজম করার জন্য একটা রেসিপির খুব দরকার, তাই না? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলি ইয়াম। আজ আমি বানাবো দইয়ের ঘোল। খুব সহজেই এটা হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। আমি এর জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 2 কাপ টক দই। তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি, আর দিলাম হাফ চামচ ব্ল্যাক সল্ট, 1/3 চা চামচ রক সল্ট, হাফ চা চামচ জলজিরা, একটা পাতিলেবুর রস দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিলাম। চিনিটা যাতে গলে যায় সেটা দেখতে হবে, আর ভালো করে ফেটিয়ে স্মুথ করে নিতে হবে। নুন আর চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। জলজিরার জায়গায় ভাজা জিরের গুঁড়ো আর রক সল্টের জায়গায় নর্মাল নুনও ব্যবহার করতে পারেন আপনারা। চিনিটা গলে গেছে, বেশ স্মুথ হয়ে এসছে দইটা। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ জল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ বরফের টুকরো। দিয়ে আমি ডালঘোটা কাঠির মতো এটাকে এভাবে ফেটাচ্ছি। ডালঘোটা কাঠিও ইউজ করতে পারেন। খুব ভালোভাবে ফেটাতে হবে যতক্ষণ না বরফ গলে যায় আর বেশ ভালো মতো ফেনা সৃষ্টি হয়। ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে। যত ভালো করে ফেটাবেন তত এটা ভালো হয়। এই ঘোলটা বানানোর জন্য মিক্সির ব্যবহার করবেন না। খুব ভালো করে আমার ফেটানো হয়ে গেছে, বরফটা গলে গেছে, আর কতটা দেখুন ফেনা হয়েছে বা গেঁজা হয়েছে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। তারপর আমি সার্ভ করছি। গ্লাসে আমি প্রথমে ঢেলে দিলাম ঘোল। ঠান্ডা ঠান্ডা এটা খেতে খুবই ভালো লাগে। এবার গ্লাসগুলোতে আমি আবার অল্প একটু বরফ দিয়ে দিলাম। এবার আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম লেবু স্লাইস, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। রিচ খাবার খাওয়ার পর এটা খেলে খুব তাড়াতাড়ি খাবারটা হজম হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমাদের দইয়ের ঘোল। অবশ্যই বানাবেন আর জানাবেন কেমন লাগলো। আমি উপর থেকে অল্প একটু জলজিরা ছড়িয়ে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।